তো এই দেখো বিচুলি কাটতে বসেছি। সকালে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে খাইয়ে ধুয়ে বাসন মেজে ঘর মুছে মেয়েকে স্নান করে স্কুলে দিয়ে আসলাম। এসে নিয়ে দেখো বিচুলি কাটছি। কদিন ধরে ছাগলের বিচুলি নেই, বিচুলি খায় না বলে কাটিও না। তো এখন বর্ষা পড়ে গেছে, বলো বৃষ্টি হলে কি খাবে, পুরো মুখ উঁচু করে বসে থাকে। তার জন্য আবার দুয়াটি বিচুলি কাটলাম। আমি তো বেশি কাটতেও পারি না, পিঠে ব্যথা করে স্পন্ডেলাইসিসে। তো অল্প করে দুটো কাটলাম। এই কেটে নিয়ে এখন ধুলো গা বুঝাই। তো তারপরে স্নান করব, স্নান করে রেডি হয়ে আবার মেয়েকে আনতে যাব স্কুলে। কারণ এখন তো এই ছেলে ধরা বেরিয়েছে, একা একা তো আনা যায় ছাড়া যায় না। তো এই দেখো বিকালবেলায় কাজ সেরে খাওয়া দাওয়া করে আসলাম ছাদের উপর। এই খরগোশগুলোকে কিছু খেতে দিতে হবে। কিছু খাওয়ারটা বেগুন দেওয়া হয়েছিল, সেগুলো খেয়ে নিয়েছে। তো চুপচাপ বসে আছে, ভাবছি একটু খেতে দেবো। আর আজকে আমার এখন এই মুহূর্তে ক্যামেরাম্যান আমার মেয়ে। তো আমার মেয়ে ক্যামেরা করতে দেখতেই পাচ্ছি, তার জন্য ওকে একটু জিভও ভাঙিয়ে দিলাম। আমাকে পিছন থেকে ডাকছে বলে। তো দেখো পাতা ভেঙে খেতে দিতে গেলাম। নিজে নিজে কিন্তু আলসের ওপর বসে বসে খাবে। দেখো আমি ছিঁড়ে দিচ্ছি, তার বেলায় খাবে না, পালাচ্ছে। তো পালা দিয়ে গেলাম, তোর ভালো লাগলে খাস। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি আছি, কিন্তু টেনশান আছে একটু বেশি। বাবা, নামলাম এই ছাদটা থেকে। এই ছাদটা অনেকটা মানে উঁচু। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো 6টায় এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার মেয়ে দেখো 6টায় পড়ে বাড়ি চলে এসছে। 5:30টার সময় গিয়েছে, 6টায় বাড়ি চলে এসছে। 5টা, আজকে দেরি হয়ে গিয়েছে না? আজকে দেরি হয়ে গেছে, 1 ঘন্টা পড়াই। মানে এত ফাঁকি দেয় কি বলবো। 1 ঘন্টা, 1.5 ঘন্টা তো মানুষ পড়াতে পারে বলো? 1 ঘন্টা করে পড়াবে। এবার বাচ্চা মানুষ 1 ঘন্টায় কি মনে রাখে, কি পড়তে পারে 1 ঘন্টায়? তো ওইটুকু করে পড়ায়। তো দেখি এবার ভাবছি মাস্টার চেঞ্জ করব। যে 3তে উঠবে মাস্টার চেঞ্জ করে দেবো। 500 টাকা করে যখন দেবো, 1.5 ঘন্টা করে তো পড়াবে। তা পড়াবে না, 1 ঘন্টা করে পড়াবে। আর লোকে যদি বাড়িতে আসে বেশি বেশি ফুটানি মারে। বেশি লোক আসলে আবার গল্পে বসে যাবে। মেয়ে মানুষের কাছে পড়া হলে যা হয়। তো এই কটা মাস, 6টা মাস যাক, আমি মাস্টার চেঞ্জ করে দেবো। মাস্টার আমার খোঁজাও আছে, চেঞ্জ করে দেবো। তো এই দেখো আজকে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসলাম। কি গরম, রোদের তাত, এসে শুয়েছিলাম একটু, ও শুয়েছি। আর এই এমন একটা মেয়ে না, মানে ঘুমাবে না তো ঘুমাবে না, ঘুমালে উঠবে না। সেই নিচে শুয়েছিলাম, তারপর দেখছি খুব শীত করছে, আবার কম্বলটা গায়ে দিয়ে শুলাম, সানের উপর শুধু। ও জানেই না আমি কম্বল নিয়েছি, কম্বলটা গায়ে দিয়ে শুলাম। শুনে তারপর শীত করছে, দিয়ে উঠে পড়লাম। উঠে পর ডেকে ডেকে নড়ি নড়ি, ডেকে 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 তুলে ভাত, চোখে মুখে জল দিয়ে দিলাম, বা তারপর ভাত মেখে দিলাম, খাইয়ে আগে পড়তে পাঠিয়ে দিলাম। দিয়ে পড়ে দেখো চলে এসছে। আর আমি এসছি ওইটাকে দুটো খেতে দিতে। কলমি শাক, এত বাবা ডাকছে। হ্যাঁ, ওর বাবা এখন আসলো, কোথায় একটু কাজে দরকারে কাজে গেছিলো। তো এখন এসে স্নান করলো, স্নান করে খেতে দিয়ে একটু হচ্ছে থালাটা, বাইরে থালাটা ধুইনি এখনও। হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠানামা করেছি, একটু কাজ করেছি। তো থালাটা নামিয়ে একটু মুছে হাতটা ধুয়ে চলে আসলাম। এদিকে ভেবিয়েই যাচ্ছে, মা আসো, মা আসো, মা আসো। তো ওর সঙ্গে আলোচনা হচ্ছিল, বলছিল টাকা জোগাড় করো। আমি যে টাকা জোগাড় করবো কি, আমি তো এতগুলো টাকা আমি নিজেই ধার করে নিয়েছি, সুদ করে নিয়েছি, যে কানের আর পলা নোয়া এগুলো বন্ধক দিয়ে। আগের বার নিয়েছি 10,000 টাকা ওটা দিয়ে, আর এবার নিলাম 30,000 টাকা। 40,000 টাকা সুদ আমি টানবো কী করে? বলছে দেখো ধার দিনা করার মতো আর কি রাখবো, আমার কাছে রাখার মতো তো কিছু নেই। আর এইগুলো আমি নিজে থেকেই বন্ধক দিয়েছি, ওকেও বলিনি। তো এবার ও বলছে তুমি কিছু করে টাকা না। বলছে কোথা থেকে নেবো বলো, আমি তো এই টাকা নিয়েছি। তো এখন দেখি টাকার চিন্তায় এখন ঘুরে বেড়াচ্ছে, কোথায় টাকা পাওয়া যায়। প্রায় 60-70 হাজার টাকা, বুঝতেই পারছো। তো সেই টেনশানে। তো সোমবারে যেতে হবে বলছে। আর সোমবারে আমি তাহলে অপারেশন, আমার না সত্যি মাথায় থাকে না, তারিখগুলো ঠিক থাকে না। ওই জন্য ওর কেউ পাশে থাকলে ঠিক থাকে, কারণ আমার মাথায় নিজের জিনিস তো, নিজের শরীরের ব্যাপারে টেনশন থাকে ভিতরে, যতই মুখে অনেক ফুটুর ফুটুর করি না কেন। তো সোমবারে যেতে হবে, সোমবারে ব্লাড টেস্ট। আর হচ্ছে শুক্রবারে বুধবারে ওখানে যেতে হবে। বুধবারে না, বৃহস্পতিবারে যেতে হবে। ভর্তি নেবে। শুক্রবার অপারেশন হবে। সামনের শনিবার আমি অপারেশন করে বাড়ি আসব। অপারেশন করে উফ, বাপরে বাপ, কি গরম। রুটি করতে গিয়ে যে কি গরম লাগে, কি বলবো তোমাদের। ঘেমে গেছি।
রুটি করতে বসেছি, আটা মাখতে মাখতে গরম। তারপরে আগুনের পাড় থেকে আসলাম হাত টাত ধুয়ে। তো বলো বন্ধুরা, সবার রাতের খাবার হয়ে গেছে? 9টা তো বেজে গেছে। তো আর আমার মেয়ে কফি করছে আমার কথা। জগন্নাথ করেছে ছোট একটা মাটির। মা কেমন হয়েছে দেখো তো, দেখি দেখাই দে। সেই বিকাল থেকে বসে বসে জগন্নাথ ঠাকুর আঁকছে। বলছে জগন্নাথে এঁকেছে দেখো, জগন্নাথের চোখ নাক মুখ নেই, বলছে শুকিয়ে রং দিয়ে আঁকবো। আচ্ছা রেখে দেবো, কাদা এখন কাদা মাদা। তো আজকে আমাদের নিরামিষ খাবার, মানে একদিকে ভালোই লাগলো, খারাপ লাগলো তা না, লাস্টে চাটনিটা ছিল বলে। আজকে ওর বাবা টাইম পায়নি বাজার করার। ওর বাবা বললাম না তখন যে একটা কাজে গেছিল, একটা ব্যস্ত কাজে। তো সকালবেলা দেখলাম দুটো পাকা টমেটো, দুটো ছোট ছোট বাঁধাকপি নিয়ে আসলো, বেগুন, দুটো বেগুন এই নিয়ে চলে এসছে। মানে বাজারে যায়নি, সামনে থেকে যা পেয়েছে তাই নিয়ে চলে এসছে। তো আজকে মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁঠালের বিচি ভাজা, হ্যাঁ, আর হয়েছে আমের চাটনি। আম ছিল, আগের দিন এনে রেখেছিল, আম ছিল, আমের চাটনি। তো চাটনি দিয়ে ভাত কটা খেয়েছে এক শান্তি। আজকে ছেলে মেয়ে সবাই বেশ কুড়িয়ে ভাত কটা খেয়েছে। অন্যদিন প্রত্যেকটা দিন মানে এতগুলো করে ভাত আমাদের নষ্ট হয়। একটা মানে বড় হুমড়ো তুমড়ো মানুষ যাতে পেট ভরে খেতে পারে এরকম একটা ভাত আমাদের নষ্ট হয়। মানে কেউ না, ওর দাদুর পাতে এতগুলো, ওর বাবার পাতে এতগুলো, ওর দাদার পাতে এতগুলো, ওর পাতে এতগুলো, এরকম। মানে আমি যে কটা খাই একটু পরিষ্কার করে খাই, আমি আর আমার শাশুড়ি মাঝে মাঝে দেখি ভাত নষ্ট করে। তো এই হলো। তো তারপরে রুটি মুটি করলাম, চা চা করতে যাব। ছেলে বললো চা খাবো চা খাবো, চা করতে গেলাম, সে পালিয়েছে, তাকে আর খুঁজে পেলাম না। সে এখন কোন বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছে জানি না। তারপরে এই রুটি করে দেখো এখন এই আসলাম। তো আজকে শনিবার, আমি তোমাদের সঙ্গে সুস্থ অবস্থায় তোমাদের সঙ্গে গল্প করছি। আর সামনের শনিবারে আমি অপারেশন করে বাড়ি ঢুকবো। সেই দিন জানি না মানে এতখানি পেট, কি বলছে দেখো, হ্যাঁ মানে এতখানি কাটা, ডবল সিজার কাটার জ্বালা তো একরকম পেয়েছি। তো জানি না মাইক্রো সার্জারির জ্বালা আবার কেমন হবে। তো ভগবান সব কিছুই আমার কপালে দিয়েছে, যে মানে যেমন খাবার সব কিছু একটু একটু টেস্ট করে, আমার রোগও এরকম একটু একটু দিয়েছে। সব রকম চেকে চেকে দেখবি কোনটা কেমন লাগে। তো কাটাও হয়েছে, আবার ফুটো হবে। তো আজকে তোমাদের সঙ্গে গল্প করছি। সামনের শনিবারে হয়তো পুরো বেড রেস্ট থাকতে হবে। তো সত্যিকারের কথা, এই যে আমি বলছি যে যদি আমি মানে 25 দিন টাইম পাবো, আমি অপারেশন করার পর 25 দিনে যদি আমি সুস্থ হয়ে যেতে পারি, তাহলে আমি বাবার মাথায় শ্রাবণ মাসে বাবার মাথায় নবদ্বীপ থেকে শিমনিবাস জল ঢালতে যাব। তো আমার কথা শুনে অনেকে বলছে না পারবে না পারবে না। এবার তোমরা বলো তো পারবো কিনা। যদি বাবার আশীর্বাদ থাকে আর আমার মনে যদি জোর থাকে তাহলে অবশ্যই পারবো, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, দেখি বাবা কি করে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট পরের ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সেবার খেয়াল রেখো, ঠিক আছে? আর রাতের খাবারটা চটজলদি সবাই খেয়ে নিও। আমিও খাবো, খেয়ে নিই, তারপর লাইভে বসবো, নয়তো অনেক দেরি হয়ে যাবে। তো বাই, গুড নাইট।